তো হ্যালো বন্ধুরা, আজ আমি জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিটসের কিছু তথ্য বলবো, যেটা ব্যবহার করে আমরা আমাদের দীর্ঘদিনের অভ্যাস অথবা কুঅভ্যাসগুলো বা কিছু হয়তো ভালো অভ্যাস অর্জন করতে পারি, কুঅভ্যাস ত্যাগ করতে পারি। তা প্রথমে দেখব যে 1970 সালে ডাচ সায়েন্টিস্টরা অ্যাটমিক হ্যাবিটসে লেখা আছে। 1970 সালে ডাচ সায়েন্টিস্টরা সেখানে আমস্টারডামে কি দেখা দিয়েছিল যে এনার্জি কনজাম্পশন বেশি হচ্ছিল। সেই এনার্জি কনজাম্পশন বাঁচানোর জন্য যে কিছু বাড়িকে তারা একই মডেলে তৈরি করেছিল, করার পরেও তারা দেখতে পেল যে কিছু বাড়িতে হচ্ছে কি যে এনার্জি যে পরিমাণে ইউজ হচ্ছিল, মানে ইলেকট্রিক এনার্জি, তার তুলনায় কিছু কিছু বাড়িতে 30% কম এনার্জি ইউজ হচ্ছিলো। কোথাও কোনো বাড়িতে যে 100% হয়েছে, কিছু বাড়িতে সেটা দেখা যাচ্ছে সেই এনার্জি 30% হচ্ছে কম ইউজ হয়েছে। তখন সায়েন্টিস্টরা দেখলেন যে হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কী। কারণটা হলো, পরে তারা লক্ষ্য করে দেখলেন যে যে বাড়িগুলোতে যে এনার্জিটি হচ্ছে পুরো ফুললি 100% ইউজ হয়েছে, সেই বাড়িতে হচ্ছে কি কারণ, যে তাদের যে ইলেকট্রিক মিটার, যেটা ইলেকট্রিক মিটারে ব্লিঙ্কিংটা হচ্ছে বাইরে কোথাও আড়ালে রাখা আছে। আর যে বাড়িতে হচ্ছে কি ড্যাশবোর্ডটা অর্থাৎ ইলেকট্রিক মিটারের ব্লিঙ্কিং বোর্ডটা হচ্ছে বাড়ির মেন জায়গায় লাগানো আছে, তো সবসময় উঠতে বসতে চোখে পড়ছে, পরে তারা সবসময় সতর্কতা অবলম্বন করছে, ফলে সে বাড়িতে হচ্ছে তুলনামূলকভাবে হচ্ছে 30% এনার্জি কনজাম্পশন কম হয়েছে। মানে এইভাবে তারা পরীক্ষা করে দেখলো যে যদি কোনো জিনিসকে আমাদের চোখের সামনে রাখা যায়, সেই জিনিসটার প্রতি কনসাসনেস আমাদের অনেকটা বেড়ে যায়, কারণ আমাদের ব্রেন সেইভাবে সেই জিনিসকে সিগন্যাল দেয়। সেটা আমরা ওখানে দেখতে পেয়েছি। এবার তার প্রমাণস্বরূপ এবার আমরা দেখতে পাবো, যদি আমাদের এখন শীতকাল যেমন পড়ছে, শীতকালে আমাদের কী হচ্ছে, জল খেতে অনেক সময় কম ইচ্ছে করে। এবার যদি আমরা কি করি, ঘরের বিভিন্ন জায়গায় অর্থাৎ টেবিলের মধ্যে যে একটা করে জলের বোতল যদি রেখে দেই, ভর্তি করে জলের বোতল রেখে দিই, তাহলে দেখা যাবে কোনো এক টাইমে অজান্তে আমরা ঠিক মানে অনেক সময় তখন জল খেয়ে নেব। এইভাবে কি হচ্ছে, আমরা এই সামান্য একটু পরিবর্তন করে, চালাকি করে আমরা কি করতে পারি, এই জল না খাওয়া যে হ্যাবিটটা, সেটা আমরা দূর করতে পারি। ঠিক সেমভাবে যে আরও কিছু জিনিস দেখাবো, যে যারা প্রতিদিন বিড়ি খায়, বিড়ি খাওয়া তাদের একটা অভ্যাস। তারা হচ্ছে কি দেখা যায় যে আনন্দেও তারা বিড়ি খাচ্ছে, তারা টেনশনেও বিড়ি খাচ্ছে, আবার হচ্ছে ঘুমানোর সময়ও বিড়ি খাচ্ছে। ফলে সবসময় তাদের জন্য একটা বিড়ি খাওয়া বা সিগারেট যারা খায়, তাদের এটা একটা হ্যাবিটস। তাহলে এই হ্যাবিটসটা দূর করার জন্য যদি একটু চালাকি করে তারা বিড়ি ধরানোর জন্য যে তোর দেশলাই বা বিড়ি ধরানোর জন্য তোমার অন্য যে লাইটারগুলো তারা যে একটু দূরে রেখে দেয়, নিজের হাতের কাছ থেকে একটু দূরে রেখে দেয়, বা বিড়ির প্যাকেটটা যে নিজের কাছে না রেখে হয়তো অন্য কোথাও একটু যে দূরে রেখে দেয়, তাহলে দেখা যাবে যে খুব সহজে ইজিলি বিড়িটা নিয়ে কানেক্ট করার যে একটা অভ্যাস, সেই অভ্যাসটা আস্তে আস্তে ত্যাগ হয়ে যাবে। ফলে কিছুটা হলেও সারাদিনে দেখা যাবে যে সেক্ষেত্রে প্রতিদিন আগে যেরকম বিড়ি খেত, সেরকম বিড়ি আর খাবে না, একটু অটোমেটিক্যালি কমবেই। এইভাবে প্রতিদিন একটু একটু কমতে কমতে শেষে দেখা যাবে কোনো দিন হয়তো সে বিড়ি খাওয়াই ছেড়ে দিল। মানে এটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র মানে হ্যাবিট, মানে অভ্যাসের পরিবর্তন ঘটবে। এই পরিবর্তনটা ঘটার জন্য অবশ্যই তাহলে কী করতে হবে, যে বিড়ির প্যাকেটকে একটু দূরে সরিয়ে রাখতে হবে, সহজে যাতে হাতের কাছে না পাওয়া যায়। ঠিক আছে। ঠিক সেরকমভাবে সেম আরেকটা জিনিস আমরা দেখব, আমাদের যদি কারো কোনো কিছু এইম হয়, যেমন অনেক আমি যে স্টুডেন্ট যারা আমার আছে, সেই স্টুডেন্টগুলোর ক্ষেত্রে দেখব যে অনেকের এইম হচ্ছে ডক্টর হওয়া, বা অনেকের এইম হচ্ছে আইআইটি ইঞ্জিনিয়ার হওয়া, বা অনেকের এইম হচ্ছে কি সায়েন্টিস্ট হওয়া। তাহলে সেক্ষেত্রে তারা যদি কি তাদের এইমটা যেটা ডক্টর হওয়া, সেই এইমটা যদি খাতাতে তার সামনে বা যেখানে শুয়ে থাকে সেখানে যে কোথাও লিখে রাখে, তাহলে সবসময় উঠতে বসতে তার চোখের সামনে লেখা পড়বে, যে না দেখতে পাবে যে আমি ডক্টরের সিম্বলটা বা ডক্টরের সেই লোগোটা যখন চোখের সামনে উঠতে বসতে দেখবে, তখন অটোমেটিক্যালি তার পড়ার ফোকাসটা আরও তার বেড়ে যাবে, যে না উঠতে বসতে যে কোনো মুহূর্তে যখন সেটা দেখতে পাবে। বা যারা আমরা মোবাইল ইউজ করি, যাদের জীবনে ডক্টর হওয়ার ইচ্ছে আছে, আমরা মোবাইলের হচ্ছে কি স্ক্রিনের মধ্যে যদি ডক্টরের লোগো বা ডক্টরের হচ্ছে কি ডক্টরের লোগো বা স্টেথো এসব যে ছবি যে লাগিয়ে রাখি, তাহলে অটোমেটিক্যালি উঠতে বসতে সবসময় আমাদের কী হচ্ছে, সেটা ব্রেনের মধ্যে একটা অটোমেটিক্যালি একটা ইমেজ তৈরি করে দেবে। আর যখন ব্রেনের মধ্যে সেই ইমেজটা তৈরি হবে, তখন অটোমেটিক্যালি পড়ার যে হ্যাবিটটা আরও একটু বেড়ে যাবে। ঠিক আছে।
আবার কিছু কিছু জিনিস আমরা দেখতে পাবো সাধারণ এই লোকের ক্ষেত্রে, মানে জেনারেল পাবলিকের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অনেক সময়, বিশেষ করে আমারও মাঝে মাঝে এক আধ দিন হয় যে আমি আপেল এনে রাখি, দীর্ঘদিন আপেল পড়ে থাকে, কিন্তু সেই আপেল আর খেতে ভুলে যাই। তাহলে আমরা যদি সেক্ষেত্রে সেই আপেল বাইরে বের করে কোনো একটা হচ্ছে পাত্রের মধ্যে টেবিলের উপর যেই রেখে দেই, তাহলে দেখবে চলতে ফিরতে তখন সেই আপেলটা যখন নজরে পড়বে, অটোমেটিক্যালি প্রতিদিন হয়তো একটা করে আপেল খাওয়া হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা হয়তো এমনভাবে রেখে দেই সেই আপেলটা নজরেই পড়ে না, ফলে ঠিকমতো আমাদের খাওয়া হয় না। সেই আপেলটা রাখলেও অনেক সময় হয়তো আপেল দীর্ঘদিন না খেয়ে খেয়ে সেটা নষ্ট হয়ে যায় আপেল, বা এই ধরনের অনেক ফলমূল আমার ক্ষেত্রে তো অনেক সময় হয়, তাহলে সেটা আমরা রুটিন মেনটেন করতে পারি না। তা চেষ্টা করতে হবে আমাদের সবাইকে, যে কোনো মানুষ মাত্রই এটা হয়, সে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র একটু যে পরিবর্তনের মাধ্যমে সেই অভ্যাসগুলো আমরা ত্যাগ করার চেষ্টা করব। সেই ক্ষেত্রে কী করব, যে সেই ফলটা সে যদি আমরা বাইরে বের করে কোথাও রেখে দেই, যেটা চলতে ফিরতে আমাদের নজরে পড়বে, সে অটোমেটিক্যালি আমরা সেটা তাহলে প্রতিদিন অটোমেটিক্যালি অজান্তে সেটা খাওয়া হয়ে যাবে। আবার যাই দেখতে পাই যে যেমন আমরা বাড়িতে দেখি যে প্রত্যেকের এখন অধিকাংশ বাড়িতে এই যুগে সবার বাড়িতে কম্পিউটার আছে, কম্পিউটারটা কিন্তু টেবিলের উপরে থাকে। প্রত্যেকের যেমন উঠতে বসতে চলতে ফিরতে সবসময় কম্পিউটারটা নজরে পড়ছে, এই জন্য বাড়িতে সবাই অটোমেটিক্যালি কম্পিউটার চালানো শিখে যায়, কেউ বাদ নেই বাড়িতে, মানে যাদের নজরে পড়ছে তা কোনো একটা আমি বসতে বসতে অটোমেটিক্যালি প্রত্যেকে কম্পিউটার আমরা চালানো শিখে যাই। ঠিক সেমভাবে প্রতিটা জিনিস যেটা প্রতি আমাদের প্রচুর দক্ষতা আনা দরকার, সেটা যদি আমরা সামনাসামনি রেখে দেই, তাহলে সেটা দেখতে বসতে সবসময় মাইন্ডে সেটা একটা ইমেজ তৈরি হবে, এবং সেটাতে অটোমেটিক্যালি সেই জিনিসটা আমাদের ধীরে 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 সেটা তৈরি হয়ে যাবে। এটা আরও বড় প্রমাণ হচ্ছে এই অ্যাটমিক, এগুলো হচ্ছে সব অ্যাটমিক হ্যাবিটসের এক্সাম্পল, মানে অ্যাটমিক হ্যাবিটসের অনুকরণে আমি সেগুলো বলছি। এবার যদি আমরা দেখি, তারপরেও হচ্ছে কিছু অভ্যাস আছে, সেই অভ্যাসগুলো কি আমরা যদি কি করি, সেই একই জিনিস মানে মাইন্ডের উপর কীরকম প্রভাব ফেলবে তার উপর ডিপেন্ডস করে। যেমন কেউ ধরো কোথাও বসে, আমরা একই জায়গায় বসে, সেখানে বসে কেউ হয়তো পড়াশুনো করছে প্রতিদিন, আবার কোনো কাউকে দেখা যাবে সেখানে বসে প্রতিদিন রাত্রিবেলা হয়তো কেউ পড়াশুনো করছে যে টাইমে, সেই টাইমে আরেকজন পড়াশুনো বাদ দিয়ে ওখানে কি করছে, বসে ধরো আইসক্রিম খাচ্ছে। আইসক্রিমটা হচ্ছে ক্ষতিকারক, এটা খাওয়া সব সময় ঠিক না। এক আধ দিন কোনো অকেশন উপলক্ষে খাওয়া ঠিক আছে, বাদবাকি এটা শরীরের পক্ষে ক্ষতিকারক। প্রতিদিন যেই খায় অবশ্যই সেটা প্রথম বোঝা যাবে না, ধীরে ধীরে সেটা ক্ষতিকারক হবে। তাহলে একই জায়গায় একই ধরনের টেবিলে বসে একজন কেউ যদি কি প্রতিদিন একটু করে এক পৃষ্ঠা করে বইয়ের পড়া অভ্যাস করে, সেটা সেই ক্ষেত্রে জীবনের পজিটিভিটি বা জীবনকে উন্নত করার জন্য কাজে লাগবে। আবার সেই টেবিলে বসে কেউ যদি প্রতিদিন একটা করে আইসক্রিম খায়, সেই আইসক্রিমটা তাকে জীবন ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে দুটো জিনিস আমরা দেখতে পাবো যে একই জায়গায় আমরা কীভাবে হাউ টু ইউজ, কী করে ইউজ করছি, সেটা সেই ইউজটা প্রথমে বোঝা না গেলেও ধীরে ধীরে সেটা হয়তো ধ্বংসের কারণ হয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র সেই সব জিনিসগুলো আমাদের ধীরে ধীরে এইভাবে আমরা একটু একটু করে যাচ্ছে ত্যাগ করতে পারি। ঠিক আছে, এবার আমরা দেখব কি কারো ক্ষেত্রে কি যে ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রোলিংয়ের অভ্যাস আছে। অনেককে দেখতে পাই এখন এই যুগে তো প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, ঘুম থেকে উঠে কোনো কাজ নাই, সোজা মোবাইল স্ক্রোলিং শুরু করলো, আর স্ক্রোলিং করতে করতে কখন সময় চলে যায় সেক্ষেত্রে বোঝা মুশকিল। তাই আমরা যদি কি করি, যে ঘুমানোর সময় যাদের এই রকম স্ক্রোলিং করা অভ্যাস, তারা যে মোবাইলটিকে একটু যে দূরে সরে রাখতে পারি, একটু দূরে, বা হয়তো বাক্সের ভিতরে রেখে দিলাম বা আলমারির ভিতরে যদি রেখে দেই, তাহলে কি দেখা যাবে যে ঘুম থেকে উঠে আর মোবাইল স্ক্রোলিং সে করবে না। ঘুম থেকে উঠেই তাহলে তার প্রথম কাজ হবে কি, অন্য কাজকর্ম তার কমপ্লিট হয়ে যাবে। না হলে কী হবে, যে ঘুম থেকে উঠে সোজা যদি মোবাইল স্ক্রোলিং শুরু করা যায়, তাহলে দেখা যাবে যে হয়তো বাড়ির অন্য কাজকর্ম করতে তার একটু লেট হয়ে গেলো, যেটা হয়তো খুব কুইকলি হওয়ার কথা ছিল, সেগুলো করতে একটু লেট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই যে লেটটা প্রথম দেখতে পেলে, সেই লেটটা কমানোর জন্য যদি মোবাইলটিকে একটু তার মানে চালাকি করে অভ্যাসগুলো একটু দূর করতে হবে। যদি মোবাইলটিকে হচ্ছে কি কোনো আলমারির ভিতরে বা কোনো বাক্সের মধ্যে রেখে দেওয়া যায়, তাহলে ঘুম থেকে উঠে আর সেই মোবাইলটি হচ্ছে স্ক্রোলিংয়ের অভ্যাসটা থাকবে না। ঘুম থেকে উঠে তাহলে অন্য কাজকর্ম করার পর পরে যখন অবসর টাইমে তখন মোবাইলের কাজটা আমরা করতে পারবো। নাহলে স্ক্রোলিংয়ে যে ফার্স্ট ঘুম থেকে উঠেই প্রথমেই যদি স্ক্রোলিংয়ের কাজ যেই শুরু করা যায় মোবাইল স্ক্রোলিং, তাহলে দেখা যাবে দিনের একটা ভালো অংশ সময়ে অপব্যবহার হয়ে গেল, ফলে সেদিন সারাদিন অন্য সমস্ত কাজ হচ্ছে কি লেট হয়ে যাবে। এটা অধিকাংশ লোকের ক্ষেত্রে এখন এটা একটা ডিজিজে পরিণত হয়েছে, যে ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রোলিং করা। তাই মোবাইলটাকে একটু দূরে সরিয়ে
রেখে ঘুম থেকে উঠে আগে ব্রাশ করা বা অন্য আনুষঙ্গিক সব কাজ করার পর তারপর আমরা যদি মোবাইলটি দেখি, মোবাইল অবশ্য আমাদের সবার এখন নিত্য সঙ্গী, মোবাইল ছাড়া কারো এক মুহূর্ত চলে না, কাজেই একটু পরে দেখলে সেটা ভালো হয়। সঙ্গে সঙ্গে উঠে বা ইমার্জেন্সি যেই থাকে তখন দেখলো সেক্ষেত্রে ব্যাপার আলাদা, কিন্তু উঠেই অযথা স্ক্রোলিং করা, ঘুম থেকে উঠে অযথা স্ক্রোলিং করতে গিয়ে দেখা যাবে নিজের হয়তো প্রয়োজনীয় কাজগুলো করতে লেট হয়ে গেছে। তাহলে কী করে সে অযথা স্ক্রোলিং থেকে বাঁচতে পারি, মোবাইল স্ক্রোলিং থেকে? সেটা উপায় হলো মোবাইলটাকে একটু আমরা বেডের কাছে না রেখে একটু দূরে রাখবো, বেডের কাছে না রেখে দূরে রাখবো, বা হয়তো কোনো আলমারির ভিতরে রাখবো। তখন কী হবে, ওই আলমারি খুলে মোবাইল দেখতে অত সময়ের বদলে আগে হচ্ছে ব্রাশ করা, অন্য অন্য কাজ করা, চা খাওয়া, তারপরে হচ্ছে কি মোবাইল তখন দেখবে। তখন অটোমেটিক্যালি কী হচ্ছে, একটা মানে এই একটু পরিবর্তনের জন্য সেই হ্যাবিটটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, আবার দেখতে পাবো কি, যেমন আমি নিজেকে দিয়ে এক্সপেরিমেন্ট করেছি, কোনো পরীক্ষার সিলেবাস বা ইত্যাদি অনেক ক্ষেত্রে কী হয় যে সিলেবাস এগুলো মনে টনে থাকে না বা দেখিনি, সেক্ষেত্রে আমি করেছি কি যে মেন জিনিস বা থিম বা সিলেবাস সেগুলো আমি সবসময় টেবিলের উপর রেখে দিতাম। ফলে রেখে দেওয়া দেখি অটোমেটিক্যালি সেই সিলেবাসের প্রতি না দেখতে চাইলেও সামনে পড়ে আছে আর একটু উল্টে একটু দেখে নিলাম, ফলে অটোমেটিক্যালি তার প্রতি একটা ফোকাস চলে আসছে, অটোমেটিক্যালি সেই সিলেবাসটা সম্বন্ধে রীতিমতো একটা কী হচ্ছে আমাদের ডিজাইন ব্রেনের মধ্যে তৈরি হয়ে যায়। ঠিক সেমভাবে হয়তো যে জিনিসগুলো আবার পড়াশোনার ক্ষেত্রেও দেখব, যে জিনিসগুলো মনে থাকছে না আমাদের, সেই জিনিসগুলোকে যদি আমরা খাতায় সুন্দরভাবে লিখে যদি আমরা একদম সামনাসামনি রেখে দিই, তাহলে উঠতে বসতে তখন দেখা হবে, তখন দেখব যে উঠতে বসতে যখনই ওটা একবার নজর যাবে অটোমেটিক্যালি ব্রেনের মধ্যে বারবার বারবার রিপিটেশন হবে। ফলে কোনো এক টাইমে একটু সামান্য চালাকি করে আমরা যে এইভাবে রেখে দেই, তাহলে কোনো এক টাইমে দেখা যাবে এই কঠিন জিনিসটাও কী হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে ঢুকে গেছে। এইভাবে আমরা কী হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন করে আমাদের জীবনের সমস্ত কিছুতে আমরা ধীরে 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 একটা বৃহত্তর পরিবর্তন বা বিরাট পরিবর্তন আমরা ধীরে ধীরে নিয়ে আসতে পারি। তাই বন্ধুরা, আমরা চেষ্টা করব এই যে ভিডিওটাতে আমি বললাম বিভিন্ন নিয়মকানুন সম্বন্ধে, এগুলো যদি আমরা করতে থাকি তাহলে ধীরে ধীরে দেখা যাবে আমাদের প্রত্যেকের জীবনে একটা বিরাট পরিবর্তন ধীরে ধীরে আসবে এবং আমরা খুব ভালো জায়গায় যাব। তাই বন্ধুরা, আজ এই অবধি রাখলাম ভিডিওটা। সবাই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্টস করবে। আমি প্রতিদিন এই ধরনের বিভিন্ন বই পড়ে নিত্য নতুন আমাদের প্রয়োজনীয় ভিডিও দেব, যে ভিডিওগুলো আমাদের ডেইলি লাইফের জন্য খুবই জরুরি, সেই ভিডিওগুলো আমি এভরিডে দেবো, যেটা তোমাদের খুবই কাজে লাগবে। ওকে বন্ধু, বাই।